হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা এখন তো যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণে ফুলকপি বাঁধাকপি এখন পাওয়া যায়, আর খুব কম প্রাইসেই পাওয়া যায়, খুব একটা বেশি দাম লাগে না এখন। তা আমি আজকে বাঁধাকপি তো মাছের মাথা দিয়ে, তারপরে নিরামিষ চিংড়ি মাছ দিয়ে, অনেক কিছু দিয়ে আমরা খেয়ে থাকি। তা আজকে আমি বাঁধাকপি বাটা করব। সত্যি কথা বলতে গেলে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে, অসাধারণ লাগে খেতে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তা চলো দেখে নেওয়া যাক বাঁধাকপি বাটা রেসিপিটা। বাঁধাকপিটাকে ভালো করে কেটে কুচিয়ে নিতে হবে। অনেকে ভাপিয়ে করে, যদিও আমি ভাপাই না, তাহলে মনে হয় স্বাদটা কাঁচাটাই বেশি ভালো লাগে। তার জন্য বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে এবার মিক্সির মধ্যে আমি বাঁধাকপিটাকে দিয়ে দেবো। তার আগে দিলাম কাঁচা লঙ্কা আর গোটা রসুন দেব। এবার আমি বাঁধাকপিটাকে দিয়ে দেব, দিয়ে এটার ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে আমার বাঁধাকপি পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি, যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার কালো জিরেটা ফোড়ন দেওয়ার পরে আমি বাঁধাকপি বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। খেতে খুব সুন্দর হয় গরম ভাতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। আর এটা একটু তেলটা বেশি লাগে, বাটাতে একটু তেল বেশি না দিলে ভালো লাগে না। এবারে এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। মিক্সড করতে করতে ঠিক এরম পজিশন চলে আসবে, তখন আমি এর মধ্যে দেব সামান্য একটু চিনি, 2-3 দানা চিনি দেব। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নেব। এই যে আমার রেডি হয়ে গেল বাঁধাকপি বাটা। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে।